সফল ইমানদার সার্থক মুসলমানদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরা মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতে। এই গুণ, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিয়ামতের দিন সফল সার্থক সাকসেস মুসলমান হিসেবে হাসতে হাসতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, দিদার এবং জান্নাত নসিব হবে। আর যদি এই গুণগুলোর আমরা অর্জন করতে ব্যর্থ হই, অপারগ হই, না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাতের আশা করা বড় দুরূহ হবে। যে গুণগুলো আমাদের অর্জন করতে হবে, যেগুলো ছাড়া আমরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারবো না, যে গুণ অর্জন না করলে আমরা সফল মুমিন হতে পারবো না, সেই গুণগুলোর মধ্যে থেকে প্রথম গুণ হলো আমাদের সালাতের মধ্যে খুশু থাকতে হবে। নামাজ তো পড়তে হবেই, নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে। যে নামাজই পড়ে না, তার জন্য তো সফল মুমিন হওয়া এটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়। সফল মুমিনের জন্য শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ তো পড়বে, আবার মনোযোগের সাথে পড়বে, ধীরস্থিরতার সাথে পড়বে, খুশুখুজুর সাথে পড়বে। আর যেই বৈশিষ্ট্যটা মূলত আমি বলতে চাচ্ছি সেটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যেই ঈমানদারেরা তাদের সামগ্রিক জীবনে অহেতুক, অযথা, অনর্থক, অর্থহীন, বেহুদা কাজ থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, যে বেছে বেছে চলতে পারবে, বাছাই করে করে চলতে পারবে, দেখে দেখে পা ফেলে ফেলে সামনে যাবে, যে জায়গায় পা ফেললে তার দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, এই জায়গায় সে পা ফেলবে না। এভাবে যদি সে বাছাই করে 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 সামনে অগ্রসর হয়ে যেতে পারে, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে আফলাহা, সে সফল হবে, সে সার্থক হবে, সে সাকসেস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমি পাঠ করেছি, সে হাদিসের অনুবাদ হলো এই, তিনি বলেছেন মিন হুসনি ইসলামিল মারই, একজন মানুষ, একজন মুসলমান, তার ইসলামটা সুন্দর হবে, তার ইসলামটা ভালো হবে, তার ইসলামটা কোয়ালিটিফুল হবে, তার ইসলামটা মানসম্মত হবে। কখন একজন মানুষ ভালো মুসলমান হতে পারবে? কখন? তারকুহু মা লা ইয়ানিহি, যখন সে বেহুদা, অপ্রয়োজনীয়, অনর্থক, অযথা কাজ, কথা, চিন্তা, কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রেখে চলতে পারবে। এই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর, ভালো, যোগ্য এবং উপযুক্ত কোয়ালিটিফুল মুসলমান হিসেবে বিবেচিত হবে। মোহতারাম হাজরিন, আজ আমাদের গোটা জীবনকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখব আমাদের জীবনে প্রয়োজনীয় কাজের চাইতে অপ্রয়োজনীয় কাজ পরিমাণে অনেক সময় বেশি হয়। ঠিক না ঠিক? সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবনের মূল কাজ, প্রধান কাজ, প্রয়োজনীয় কাজ কয়টা আমরা করি? যদি আমরা ক্যালকুলেটর নিয়ে বসি, খাতা কলম নিয়ে বসি, তাহলে দেখা যাবে যে 24 ঘন্টার মধ্যে প্রয়োজনীয় কাজের চাইতে অপ্রয়োজনীয় কাজ অনেক বেশি হয়েছে, কাজের চাইতে আকাজ বেশি হয়েছে। মুসলমানের জীবন অনেক মূল্যবান, অনেক দামি, অনেক ভ্যালুয়েবল। মুসলমানের জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের এই প্রতিটি মুহূর্ত সম্পর্কে ভাইরা আমার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আমরা কিভাবে আমাদের জীবন কাটালাম, কোন কাজে ব্যয় করলাম, কোন কথায় ব্যয় করলাম, তার সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে দিয়ে তারপর সামনে অগ্রসর হতে হবে। মোহতারাম হাজরিন, আমাদের গোটা জীবন যদি আমরা একত্র করি, আমাদের গড় আয়ু যদি 60, 70, 80 বছর ধরে, ধরুন 60 বছরই ধরেন, যদি গড়ে আমরা একজন মানুষ 60 বছর বাঁচি, এই 60 বছরের মধ্যে প্রতিদিন এভারেজে যদি আমরা 8 ঘন্টা ঘুমাই, ছোটবেলা আমাদের ঘুমের পরিমাণ একটু বেশি হয়, বড় হয়ে গেলে একটু কম হয়, এভারেজে আমরা যদি গড়ে যদি আমরা 8 ঘন্টা প্রতিদিন ঘুমাই, 60 বছর বয়স থেকে প্রতিদিন
তিন ভাগের এক ভাগ 24 ঘন্টা একদিন হয়, তিন ভাগের এক ভাগ 8 ঘন্টা যদি ঘুমে যায়, তাহলে 60 বছরের তিন ভাগে এক ভাগ ঘুমে চলে গেল। তাহলে কয় বছর ঘুমে গেল? 20 বছর। কয় বছর? হিসেব করে দেখেন, পুরো জীবন যদি হয় 60 বছরের, আর দিনের মধ্যে যদি গড়ে 8 ঘন্টা ঘুমান, তাহলে 24 ঘন্টা একটা দিনের তিন ভাগের এক ভাগ ঘুম হলো। সেটাকে যদি আপনি 60 বছরের মধ্যে এভারেজ করেন, তাহলে দেখা গেল যে 60 বছরের মধ্যে 20 বছর ঘুমে চলে গেল। কিসে চলে গেল ভাই? ঘুমে। কত বছর গেল ঘুমে? 20 বছর। এরপর আসেন ডিউটিতে, কাজে। আপনি অফিসে কাজ করেন, চাকরি করেন, দোকানদারি করেন, কিংবা ব্যবসা বাণিজ্য করেন, আপনার প্রতিদিন গড়ে 8 ঘন্টা ডিউটি করা লাগে, ঠিক না ঠিক? 8 ঘন্টা। তো যাইতে আসতে অনেক সময় আরো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও লেগে যায়। এই কর্মঘণ্টাগুলো সাধারণত পড়াশোনার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে শুরু হয়, কিন্তু যেহেতু তার আগে পরে আবার 2 ঘন্টা 3 ঘন্টা করে ব্যয় হয়, কখনো কখনো আরো বেশি ব্যয় হয়, কখনো ওভার টাইম হয়, কখনো 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি হয়, কখনো আরো কম বেশি হয়। তো সেটাকেও যদি আপনি এভারেজে 8 ঘন্টাও ধরেন, তাহলে সেক্ষেত্রে 60 বছরের জীবনের আরো 3 ভাগের 1 ভাগ শেষ, আরো 20 বছর শেষ কাজে। তাহলে 20 বছর ঘুমে আর 20 বছর কাজে। কয় বছর গেল? 40। আর আছে কয় বছর? 20 বছর। কাজ কাম সব শেষ না আরো কিছু আছে? খাওয়া দাওয়া নাই, বউ বাচ্চার সময় দেওয়া দেই নাই। গড়ে যদি প্রতিদিন আপনার খাওয়া দাওয়া, গোসল, টেলিফোন, হাই হ্যালো, তারপরে যে ঘুমের থেকে উঠার আগে পরে অফিস যাওয়ার প্রস্তুতি, সেগুলো অফিসের মধ্যেই ধরলাম, এভাবে যদি গড়ে আরো 2 ঘন্টা করে যদি আপনি ধরেন শুধুমাত্র খাওয়া দাওয়া এবং তার আনুষঙ্গিক নাস্তা ইত্যাদি, গোসল টোসল ইত্যাদি 2 ঘন্টা করে যদি ধরেন, তাহলে 60 প্রতিদিন 2 ঘন্টা করে যদি এভারেজ ব্যয় হয়, 3 বেলা খাবারে, 1 বেলা গোসলে, আর অন্যান্য আনুষঙ্গিক যত কাজ আছে, টয়লেট, ওয়াশরুম, পেশাব সব মিলিয়ে যদি 2 ঘন্টা ধরেন, তাহলে আপনার 60 বছর থেকে আরো 5 বছর চলে যায়। প্রতিদিন 2 ঘন্টা করে ধরলে 60 বছর থেকে কয় বছর যায়? 5 বছর। তাহলে 40 আর 5 কয় বছর গেল? 45 বছর। আর আছে কয় বছর? 15 বছর। এই 15 বছরের মধ্যে আবার ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ আর বন্ধু বান্ধবের আড্ডা, হাই হ্যালো, বিয়ে শাদীর দাওয়াত, যত রকমের আনুষঙ্গিক আরো যেসব আড্ডা ফাড্ডা আছে, এই সবগুলোর জন্য যদি এভারেজ 2 ঘন্টাও বরাদ্দ রাখেন, তাহলে দেখবেন আরো 5 বছর শেষ, বাকি থাকে 10 বছর। মুহতারাম হাজিরিন, এভাবে আপনি যখন হিসেব করবেন, দেখবেন আপনার 60 বছরের জীবনে 50 বছর চলে গেছে শুধুমাত্র আনুষঙ্গিক কাজে। জীবন যে উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন, যে আল্লাহর আনুগত্য, গোলামি এবং ইবাদতের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, 10 বছর সময় পুরো জীবন থেকে সেই আল্লাহকে আমরা নিবেদন করতে পারি না। এই জীবন নিয়ে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ান, উপস্থিত হন, মুহতারাম হাজিরিন, তো এই জীবন দিয়ে জান্নাতের আশা করা কত কঠিন, কত দুরূহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, বান্দা তোমাকে 60 বছর জীবন দিলাম, তুমি আমার ইবাদত বন্দেগী, আমার গোলামি, আমার দাসত্ব, তোমার অনন্ত অসীম কালের জীবনের পুঁজি সংগ্রহের জন্য তুমি কি ব্যয় করেছো? দুনিয়াতে তুমি বাঁচবাই 60 বছর, 70 বছর, তোমার এই 60-70 বছর জীবন বাঁচার 4 বছর বরাদ্দ করেছো, 50 বছরের পুরো লাইফ দিয়েছো শুধুমাত্র এই 60 বছর বাঁচার জন্য। অর্থাৎ তোমার 60 বছরের জন্য 50 বছর ইনভেস্ট করে ফেলেছো, আর অনন্ত অসীম কালের জীবনের জন্য বাকি যে 10 বছর আছে সেটাও কি বরাদ্দ করতে পেরেছো?
ভাইরা আমার, আজ আমাদের বেশিরভাগ মানুষ আমাদের অহেতুক অনর্থক কাজ, অনর্থক আড্ডা আমাদের জীবন থেকে মূল্যবান সময়গুলোকে নিয়ে যাচ্ছে। আমাদের মুরব্বীদেরকে দেখবেন অনেককে চায়ের দোকানে আড্ডা মারেন, চায়ের দোকানে আড্ডা মারেন। এটা কি কোনো দরকারি কাজ না বেদরকারি কাজ? আপনি একটা দোকানে যান, কিছু লাগলে কিনে নিয়ে আসেন, এটা দরকারি কাজ। আপনার পরিবারের জন্য বাজার করে নিয়ে আসেন, দরকারি কাজ। আমাদের এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো আছে যারা বাজারে যায় শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য, চা দোকানে যায় শুধু আড্ডা দেওয়ার জন্য। আছে না নাই? চা দোকানে কেন আসছে? সময় কাটাইতে। বাজারে গেছে কেন? সময় কাটাইতে। আপনাদের এলাকায় নাই এরকম লোক? বরং চা দোকান মানেই হলো আড্ডা খান, বাজার মানেই হলো দরকারে যদি কেউ যায়, বেদরকারে তার চেয়ে বেশি যায়। দরকার যদি থাকে আধা ঘন্টা, থাকে 2 ঘন্টা। ঠিক না বেঠি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে প্রতিটা বিষয়ের হিসাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن 4। 4টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোন মানুষের 2 পা নাড়াতে পারবে না। কয়টা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে? 4টা। নাম্বার 1, عن عمره فيما أفنى। গোটা জীবনে তোমার অর্জন কি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তোমাকে যে এক বিশাল জীবন দেয়া হলো, এই পুরো জীবনে তুমি আমার কাছে কি নিয়ে এসেছো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। সেদিন আল্লাহর কাছে বলার মতো কি আছে? আল্লাহ, আমার জন্মের পর পড়ালেখা করে একটা চাকরি বাগাইছি, একটা ব্যবসা জোগাইছি, বিদেশে যাওয়ার একটা ব্যবস্থা করছি, বিয়ে শাদী করছি, 2-4টা ছেলে মেয়ে হয়েছে, একটা ঘর তুলছি, এরপর ছেলে মেয়ে বিয়ে দিছি, এরপরে বুড়ো হয়ে গেছি, এরপর দোকানে যে আড্ডা ফাড্ডা মারছি, তারপরে মরে কবরে চলে আসছি, এই তো নিয়ে আসছি। এটা বললে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? এটা তো গরু ছাগলেও করে, এটা তো হাঁস মুরগিও করে, এটা তো পশু পাখিও করে, এটা তো অন্যান্য জীবজন্তুও করে। তোমাকে যে আশরাফুল মাখলুকাত বানানো হলো, তোমাকে যে বিবেকবান মানুষ করা হলো, তোমাকে যে আকলমন্দ করা হলো, তোমাকে যে আদম সন্তান করা হলো, তোমাকে যে সৃষ্টির সেরা করা হলো, তোমার জীবনের অর্জন অন্য 10টা পশু পাখির মতো, অন্য 10টা জীবজন্তুর মতো যদি হয়, তাহলে কেন তুমি জান্নাত আশা করছো, তারা কেন জান্নাত আশা করছে না? ঠিক না বেঠিক? গরু ছাগল কি করে ভাই? ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়ার জন্য অস্থির হয়ে যায়, একটু আদার জোগাড় করে নিজের জন্য, নিজের বাচ্চার জন্য, এরপর নিয়ে এসে গোয়াল ঘরে ঘুমায় যায়। হাঁস মুরগি তার খোঁয়াড়ে এসে ঘুমায় যায়, এরপর আবার দিন রাত কাটে, আবার সকাল উঠে খাওয়া দাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে। আপনার আমার জীবন যদি পশু পাখির মতো হয়, তাহলে পশু পাখির সাথে আমাদের পার্থক্যের জায়গাটা কোথায়? একজন ইমানদার সেজন্য তার জীবনের প্রত্যেকটা কাজ করার আগে ভাববে যে আমার এই কাজ আখিরাতের কোন পুঁজি সংগ্রহ করতে সহায়তা করবে কি করবে না। প্রত্যেকটা কাজ এখান থেকে হয় আমার মিজানে নেকামলে উঠানোর মতো আমল থাকবে। এই যে ওয়াজ মাহফিলে আসছেন, দুনিয়ার কোন উদ্দেশ্য আছে এখানে? দুনিয়ার কোন ধান্দা আছে? কোন টাকা পয়সার টার্গেট আছে? কোন সুবিধা আছে এখানে? এখানে আসছেন আল্লাহকে খুশি করার জন্য। ইনশাআল্লাহ এটা মিজানের পাল্লা নেকামল হিসাবে উঠবে। আপনি ফজর নামাজ কালকে জামাতের সাথে পড়বেন, এটা আপনার মিজানের পাল্লায় উঠবে। তো 4টি প্রশ্নের উত্তরের মধ্যে একটা উত্তর যদি রেডি করতে হয়, এভাবে হিসেব করে করে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে। আপনি যদি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আপনি জিজ্ঞাসা করছেন জীবনে কি করে আসছে দুনিয়া থেকে, আমি তেমন কিছু পারি নাই, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে কখনো ছাড়ি নাই, এই একটা জিনিস নিয়ে আসছে, তাহলে এটা একটা অর্জন ইনশাআল্লাহ। আপনি যদি বলতে পারেন যে আল্লাহ আমি আমার এই জীবনে কখনো চুরিদারি করি নাই, কারোর 1 টাকা হক মেরে খাই নাই, মিথ্যা কথা বলি নাই, কারোর সাথে চিটারি বাটপারি করি নাই, কাউকে আঘাত দেই নাই, কারোর প্রতি জুলুম করি নাই, কারোর প্রতি অন্যায় আচরণ করি নাই,
কারোর কোনো হক নষ্ট করি নাই। আমি চেষ্টা করছি সবার হক আদায় করে আমার দুনিয়ার জীবনটা পার করতে। এইটুকু যদি বলে আল্লাহর কাছে দাঁড়াতে পারেন, তাহলে আপনার জীবনে একটা বড় অর্জন হয়ে গেল ইনশাআল্লাহ। এর বলে মুসলমান যে হিসেব করে চলবে, খেয়াল খুশি মতো চলবে না। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, কিয়ামতের দিন আরেকটি প্রশ্ন করা হবে, তোমার যৌবনকালে তুমি কি করে এসেছো? অনেক লোক আছে দেখবেন বুড়ো বয়সে আসলে ভালো হয়ে যায়, বয়স ভারী হয়ে গেলে ফেরেশতা হয়ে যায়, হাজী সাহেব হয়ে যায়, নামাজি সাহেব হয়ে যায়, মুসল্লি সাহেব হয়ে যায়, সভাপতি সাহেব হয়ে যায়, সেক্রেটারি সাহেব হয়ে যায়, সব সাহেব হয়ে যায়। কিন্তু যৌবনকালে যত অপকর্ম আছে, উল্টাপাল্টা আছে, ভুল পথ আছে, সব দিকে পামরা আছে না নাই? আমাদের যুবক ভাইরা যারা এখন আছে, আপনারা হয়তো মনে করছেন যে যৌবনের উচ্ছলতায় উন্মাদনা যা খুশি তা করবো, এরপরে বৃদ্ধ বয়সে এসে আল্লাহ বিল্লাহ করে সব সোজা করে ফেলবো। না ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন বৃদ্ধকাল সম্পর্কে না, বুড়া হওয়ার পরে তুমি কি করছো এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। গোটা জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, আর আলাদা করে স্পেশাল কোশ্চেন হবে, প্রশ্ন হবে যে তোমার যৌবনকালটা কিভাবে কাটাইছো সেটা বলো। যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা, যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে, সে ৫ ওয়াক্ত নামাজ পড়েছে, সে যৌবনকালকে নষ্ট দিয়ে ভরে নাই, পবিত্র দিয়ে সে তার যৌবনকালকে পবিত্রতা দিয়ে সাজিয়েছে। এই যুবক সেদিন বলতে পারবে, আল্লাহ আমার সময়ের যুবকরা হারামের পথে গেছে, জিনার পথে গেছে, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করেছে, আমি করি নাই। আমি নিজেকে সেফ রাখার চেষ্টা করেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। আল্লাহ আমার পথের যুবকরা ধূমপান করেছে, মাদকের দিকে হাত বাড়িয়েছে, নানা মেয়েকে উত্ত্যক্ত করেছে, গায়ের জোরে অন্যের উপরে জুলুম করেছে, অনেক অন্যায় করেছে, আমি করি নাই আল্লাহ। তাহলে এই যুবক আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো জায়গা রেখে গেল। ৩ নম্বর প্রশ্ন হলো ওয়ান ইলমিহি ফিমা আলিম আমিলা ফিহ, আর যে আমল, যে ইলম আপনি অর্জন করলেন, কোরআন হাদিসের যে জ্ঞান আপনি অর্জন করলেন, এখান থেকে আপনি কি আমল করলেন, কতটুকু আমল করলেন, এই সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। এই যে ওয়াজ শুনতেছেন, শুধু ওয়াজ শুনলে হবে না, আমলও করা লাগবে। আমল না করলে চলবে? শুধু ওয়াজ শুনে চলে গেলে হবে? অতএব আজকের এই মাহফিল থেকে, আরো যত মাহফিল আপনারা শুনেন, প্রতিটা মাহফিল থেকে কিছু না কিছু জিনিস শিখে ওই দিন থেকে, পরের দিন থেকে সেটা আমল করা শুরু করতে হবে। যদি করেন তাহলে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন। ৪ নম্বর প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার সম্পদ কোথা থেকে তুমি কামাই করছো, হালাল হারাম বাজ বিচার করছো নাকি টাকা পাইলেই খাবলা দিয়া ধরছো, আর কোথায় ব্যয় করলা, হালাল পথে ব্যয় করছো না অপচয় অপব্যয় করছো, এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ তাআলার কাছে। মোহতারাম হাজিরিন, এই প্রশ্নগুলোর উত্তর যদি কেউ দিতে চান, তাহলে তার একটি কাজ, অনেক কাজের মধ্যে একটি কাজ তাকে অবশ্যই করতে হবে, আর সে কাজটি হলো জীবনে কোনো অনর্থক বেহুদা কাজ করা যাবে। চায়ের দোকানে যারা আড্ডা মারেন, আমার বাবারা, চাচারা, আপনাদেরকে বলছি, আপনারা যারা চায়ের দোকানে আড্ডা মারেন, অনেক মধ্যবয়সী যুবক বাজারে গিয়ে অর্থহীন ভাবে ঘোরাঘুরি করেন। হয়তো আপনি বেকার, অবসর আছেন, হাতে সময় আছে, বাজারে গিয়ে এই দোকানে কতক্ষণ, ওই দোকানে কতক্ষণ বসে আছেন, টেলিভিশনের দিকে চেয়ে আছেন ফেল ফেল করে, 1 কাপ চা খাইতে 2 ঘন্টা সময় কাটাই দিচ্ছেন, আড্ডা মারছেন, সময় নষ্ট করছেন। আপনাদের বলছি, আমাদের জীবনের, পুরো জীবনের এক কথায় যদি বলা হয় জীবনের অপর নাম কি, এক শব্দে, তাহলে সেটা হলো সময়। সময়ের অপর নাম কি রে ভাই? জীবন। গোটা জীবনটা হলো কিছু সময়ের সমষ্টি, ঠিক না বেঠিক? আরবিতে একটি কবিতা আছে, হায়াতুন নাসি আনফাসুন তাউদ্দু ফাকুল্লামা মাযা জুজউম মিনহা ইনতাকাসাত বিহি জুজউ। এর অর্থ হলো
আমাদের গোটা জীবন হলো কিছু শ্বাস প্রশ্বাসের সমন্বয়। কিছু নিঃশ্বাস ছাড়লেন, কিছু নিঃশ্বাস শ্বাস গ্রহণ করলেন। যে শ্বাস আর প্রশ্বাস ছাড়লেন নিলেন, এইগুলোর সমষ্টির নাম হলো জীবন। গোটা জীবনটাকে যদি আমরা এক কথায় এক শব্দে ব্যাখ্যা করি তাহলে বলতে হবে সময়ের অপর নাম জীবন। অর্থাৎ 60 বছর 70 বছর পুরোটা একটা সময়, এই সময়টাই হলো আমাদের জীবন। আর সেই সময়টা আপনি ব্যয় করছেন কোথায়? চায়ের দোকান। সেই সময়টা ব্যয় করছেন কোথায়? বাজারে, রাস্তায়, ঘাটে, দোকানের মোড়ে মোড়ে, কলেজে, ভার্সিটিতে, আড্ডাখানা। মানুষের যদি এমন কোন রোগ হয় যে রোগে তার মৃত্যু নিশ্চিত, বাঁচার কোন রাস্তা নেই, এরকম ভয়াবহ পরিস্থিতি আল্লাহ না করুন যদি কারো মুখোমুখি হতে হয়, ওই সময় যদি তাকে বলা হয় তোমার এখন মৃত্যু নিশ্চিত, একদিন তোমার হায়াত বাড়ায় দেওয়া যেতে পারে, বা 1 বছর বাড়ায় দেওয়া যেতে পারে, বা 6 মাস বাড়ায় দেওয়া যেতে পারে, এই 6 মাস 1 বছর 1 দিন বাঁচার জন্য তার সকল সম্পদ দিয়ে হলেও সে চেষ্টা করবে, কি করবে না? অথচ সেই সময়টাই আমরা রাস্তাঘাটে, বাজারে অর্থহীন ভাবে কাটাচ্ছি, নষ্ট করে ফেলছি। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। মনে রাখবেন, যারা চায়ের দোকানে, বাজারে এইভাবে সময় নষ্ট করছেন, কিয়ামতের ময়দানে এই সময়গুলোতে আপনি কি করেছেন? আল্লাহ আপনাকে একটা সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে আপনি একবার সুবহানাল্লাহ বললে আপনার একটা আমলনামায় সওয়াব লেখা হতো, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করতে সওয়াব দিয়ে আপনি এই সময়টাতে আপনার কোন পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, তার দিকে তাকে একটু হাসি মুখে কথা বললেও আপনি সওয়াব পেতেন। সেই সময়টা আপনি আড্ডা মেরে সময় নষ্ট করলেন। এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, যারা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারেন, 20 বছর, 30 বছর, 40 বছর, অনেক চাচা আছে দেখেন এক দোকানে, উনি এই 30-40 বছর ধরে প্রতিদিন আড্ডা মেরে মেরে যাচ্ছে। আছে না? অনেক মুরব্বী 40 বছর আড্ডা করে কয়টা নেকি, কয়টা সওয়াব কামাই করছেন বলেন? আমল নামে একটা সওয়াব যুক্ত হয়েছে? সওয়াব যুক্ত তো হয়ই নাই, বরং অগণিত গীবতের গুনাহ আপনার আমল নামা যুক্ত হয়েছে। ঠিক না বেঠিক? চা দোকানে বসলে গীবত শোনা লাগে না? আরেকজনের সমালোচনা শোনা লাগে না? অযথা বেহুদা কথা শোনা লাগে না? ভাইরা আমার, ইমানদারের জীবন এত সস্তা না, ইমানদারের জীবন এত হালকা না, ইমানদারের জীবন এত ঠুনকো না, ইমানদারের জীবন এত কম দামি না। ইমানদারের প্রত্যেকটা মিনিটকে সে হিসাব করে ব্যয় করবে, কারণ এটার বিনিময় হয় সে জান্নাত কামাবে, না হয় সে জাহান্নাম কামাবে। জাহির রাহমাহুল্লাহ বলতেন যে চায়ের দোকানে সারা জীবন তো আড্ডা মারলেন, কি লাভ করছেন, কি অর্জন করছেন, কি সওয়াব পাইছেন? যেই সময়টা চা দোকানে বসে আড্ডা মারছেন, চাচারা ওই সময়টাতে চাচিকে যে বলেন যে তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি, ওই ভদ্র মহিলার সাথে যদি যায় একটু গল্প মারেন, একটু আড্ডা দেন, একটু খোশ গল্প করেন, মোহব্বতের আলাপ সালাপ করেন, তো তার মাধ্যমে আপনার আমলনামা বরং সওয়াব লেখা। কথা বুঝাতে পারছি? বাসায় যায় নিজের স্ত্রীর সাথে বসে একটু গল্প করেন, একটু আড্ডা মারেন, সম্পর্কটাকে একটু ভালো করার চেষ্টা করেন, একটু নিজেদের মধ্যকার সম্পর্ককে বিল্ড আপ করার চেষ্টা করেন, ভালোবাসাকে মজবুত করেন, ভালোবাসার কথা জানায় দেন। এই যে বউয়ের সাথে আড্ডা দিলেন, এই আড্ডার কারণে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ। কিন্তু চায়ের দোকানে যে আড্ডা মারলেন, ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, বছরকে বছর, এর কারণে সওয়াব তো হবেই না, বরং অজস্র কবিরা গুনাহ, গীবতের গুনাহ, পরনিন্দার গুনাহ, চগলখোরের গুনাহ, বহু রকমের গুনাহের বোঝা আপনার আমলনামায় লেখা হচ্ছে। ঠিক না বেঠিক? অতএব চাচারা তওবা করবো তো ইনশাআল্লাহ। চায়ের দোকানে চা খাওয়ার দরকার হলে যাবেন, চা খেয়ে চলে আসবেন। কোনো কিছু কেনার দরকার হলে যাবেন, কিনে চলে আসবেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বাজার, চা দোকান, এগুলো প্রয়োজন ছাড়া আড্ডা মারার জায়গা না। ইমানদারের এত সস্তা সময় নাই যে সেগুলোকে নষ্ট করে ফেলবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ যখন জান্নাত দিবেন, একজন জান্নাতীকে তার মর্যাদা যখন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, সে যখন জানতে পারবে যে শুধুমাত্র একবার সুবহানাল্লাহ
তার চাইতে নিচের ক্লাসের জান্নাতের চাইতে তার বেশি ছিল আমল নামায়, বাকি সবকিছু সমান, শুধু একবার তাসবিহটা বেশি, আল্লাহর পবিত্রতা বর্ণনাটা বেশি করেছেন। এই একটি বার আল্লাহর পবিত্রতা বেশি বর্ণনা করার কারণে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই পরিমাণ সওয়াব দিবেন, যেই পরিমাণ মর্যাদা দিবেন জান্নাতে, শুধুমাত্র সেটা দেখে তিনি আশ্চর্য হয়ে আফসোস করবেন যে হায়, আমার জীবনে সুবহানাল্লাহ বলার মতো কত অজস্র সেকেন্ড আমি নষ্ট করে ফেলেছি রাস্তাঘাটে, যদি সেগুলোকে কাজে লাগাতাম আর জান্নাতি হিসাবে আমার মর্যাদা আরো কত বেশি। সময়ের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আল ওয়াক্তু আকমালু মিনাল যাহাব, আরবিতে একটা কথা আছে ভাই, স্বর্ণের চাইতে যদি দামি কিছু আপনি খোঁজেন তো তার নাম হলো সময়। তার নাম কি রে ভাই? সময় চলে গেলে মানুষ এরপর আফসোস করে, হতাশ হয়, আর তখন আফসোস করে কাজে আসে না। অতএব আড্ডাবাজি করে সময় নষ্ট করা থেকে সবাই নিজেকে বাঁচিয়ে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে সময়গুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে দেখবেন, তারা অনেক সময় অহেতুক সময় নষ্ট করে। কি হয়েছে, 3 মহিলা একসাথে হয়েছেন, তো 4র্থ নম্বর মহিলাকে নিয়ে আলাপ সালাপ শুরু করছে, আছে না নাই? অযথা গাল গল্প, ভাবি কি করছেন, কি খাইছেন, কই গেছেন, অমুকে কি করছে, তমুকে কি করছে, অমুকে কি বলছে, অমুকে কোন দিকে চাইছে, কার কি হয়েছে, কার কি হয় নাই, এ আলাপ সালাপ, আছে না নাই? এগুলো অবশ্য এখন কমে গেছে, কারণ এখন সবাই মোবাইলে ঢুকে গেছে। এখন আলাপ সালাপ হয় কিসে? মোবাইলে। এখন পুরুষ আর মহিলা নাই, এমনকি যুবক আর বুড়াও নাই, সবার হাতে হাতে এখন একটা একটা করে ধরায় দেওয়া হয়েছে, ঠিক না? ঠিক, দরকারেও আছে, বেদরকারেও। ভাইরা আমার, শুধুমাত্র মোবাইল ফোনের পেছনে যে পরিমাণ সময় আমরা নষ্ট করি, শুধুমাত্র মোবাইল ফোনের পেছনে, আমাদের এই ছোট্ট দেশে এত মানুষ, আমাদের কত অভাব, কত অনটন, কত কিছুর দরকার এখনো। এদেশের সব মানুষের যেই পরিমাণ সময় মোবাইল ফোনের পিছনে নষ্ট হয় অহেতুক, বিনা দরকারে, মনে করেন একজন যুবক, একজন যুবতী, একজন মহিলা গৃহিণী, যে কোনো বয়সে একজন মানুষ দেখবেন যে অর্থহীন ভাবে আপনি আমি আমরা সবাই ডাইরেক্ট হয়ে গেছি, সবাই অটো হয়ে গেছি, ফেসবুকে স্ক্রল করতেছি, ঠিক না? এইভাবে আঙ্গুল দিয়ে স্ক্রল করেন না আপনারা? স্ক্রল করতেছেন। স্ক্রল যে করতেছেন প্রতিদিন কি পরিমাণ করা হয় যুবক ভাইরা বলেন তো দেখি, কি পরিমাণ? 5-10 মিনিট, 2, 4, 5, 6 ঘন্টা, বরং কোন কোন সময় আরো বেশি, ঠিক না? ঠিক। এই যে মোবাইল ফোনে আপনি সময় ব্যয় করছেন, এই সময়টা দিয়ে আপনি খুব বেশি টাকা উপার্জন করে ফেলতেছেন, এইটা দিয়ে আপনার কোনো সওয়াব অর্জন হয়, এটা দিয়ে দুনিয়ার কোনো কল্যাণ হয়, আখিরাতের কোনো কল্যাণ হয়? অথচ নবীজি তো বলেছেন মুসলমানের ইসলাম সুন্দর হবে তখন যখন সে অর্থহীন, বেহুদা, অযথা কাজ ছাড়তে পারবে। যেই যুবক মোবাইলের নিয়ন্ত্রণ শিখবে, যে মানুষ, যে পুরুষ, যে মহিলা মোবাইলের ব্যবহার শিখবে, যে আমার প্রয়োজনের সময় ব্যবহার করব, ফেসবুকে কাজ থাকলে সেটুকু সময় আমি থাকবো, ইউটিউবে কাজ থাকলে সেটুকু সময় আমি দেখবো, এর বাইরের সময় আমি মোবাইল প্রয়োজন ছাড়া উদ্দেশ্যহীন ভাবে স্ক্রল করতে থাকলাম, ঘাটতে থাকলাম, ভূতের মতো শুধু চাইয়া থাকলাম, ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করলাম। এরকম যদি কেউ হয়ে যায়, তাহলে আমি বলি সে হলো ডায়রিয়ার রোগীর মতো হয়ে গেছে। তার মোবাইল তারে ডাইরেক্ট করে ফেলছে, সে মোবাইল ব্যবহার করতেছে না, মোবাইলে তারে ব্যবহার করতেছে। ভাইরা আমার, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আসুন তো একটু তওবা করি আল্লাহর কাছে, আসুন তো একটু মাপ চাই, আসুন তো একটু নতুন করে সংকল্প করি যে আমরা মোবাইল ব্যবহার করব, কিন্তু প্রয়োজন মতো, হিসেব মতো। আমি নিজেকে জিজ্ঞাসা করব যে কতটুকু আমি প্রয়োজনে ব্যবহার করলাম, কতটুকু অপ্রয়োজনে ব্যবহার করলাম। কারণ অপ্রয়োজনে যদি ব্যবহার করি, এর জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অহেতুক, অনর্থক, অযথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, শয়তান আমাদের সময়গুলোকে নষ্ট করে দেয়, এই সময়গুলো আর আসবে না। ভাই, আজ মোবাইল টিপে টিপে যে সময়টা নষ্ট করেছেন,
মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা আর ব্যাক করা যাবে, এটাকে আর ফিরে আনা যাবে আর ফিরে আনা যাবে না। অতএব সময়কে বাঁচাতে হবে। আমাদের হাতে আজকাল এত সময় যে আমরা টাইম পাস করার জন্য ইস্যু খুঁজে পাই না, ঠিক না ঠিক? টাইম পাস করার জন্য কি খোঁজে এখন? ইস্যু খোঁজে। ও ভাই, টাইম পাস করার জন্য ইস্যু খুঁজতেছেন, তার মানে আপনার কাছে এত টাইম যে আপনি পাস করার জন্য ইন্ডিয়াতে বাদামরে বলে টাইম পাস। বাদামের নাম দিয়েছে কি তারা? টাইম পাস। মানে এটা দিয়ে তারা টাইম পাস করে। আর আমাদের দেশে সহ সারা দুনিয়াতে এখন টাইম পাস হলো মোবাইলের অপর নাম। টাইম পাসের অপর নাম কি? মোবাইল। আমরা টাইম পাস করি, এত সময় আমাদের সামনে যে পাস করার জন্য কিছু একটা লাগে। আর সাহাবীদের কথা শুনেন, যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন, সঙ্গী ছিলেন, শিষ্য ছিলেন, সাহাবী ছিলেন, অনুসারী ছিলেন, তারা কেমন ছিলেন জানেন? তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম বুঝাইলেন, তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এত দীর্ঘ, ইসলামে এত ডিউটি, এত কাজ যে আমরা সবগুলো করে পারি না। আমাদের জন্য ইসলামটাকে একটু সংক্ষেপ করে দেন, কিছু আমল সংক্ষেপে বলে দেন। এত আমল ইসলামের সবগুলো করে তো শেষ করতে পারি না। কারণ আপনি ভোর রাতে উঠেন, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, একটু দোয়া করেন। এরপরে আপনি ফজরের আজান হয়ে গেলে সুন্নাত নামাজ পড়ে ধীরে ধীরে মসজিদে যান, ফজরের জামাত পড়েন। ফজরের জামাতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম জিকির আজকার করতেন, দোয়া দুরূদ তেলাওয়াতে মাশগুল থাকতেন, আপনি সেটা করেন। এগুলা করতে করতে সূর্য উঠে গেল, 15-20 মিনিট পর পর্যন্ত জিকির আজকার করে ইশরাক পড়েন। ইশরাক পড়ে ধীরে ধীরে বাসায় যান, টুকটাক ঘরোয়া কাজে মা বোনদের সাথে পারলে হেল্প করেন। এরপর এগুলো করতে করতে, নাস্তা করতে করতে আপনার চাষতের সময়, সালাতুদ দুহার সময় হয়ে গেল। যদি অনেকগুলো আমাদের মধ্যে দুহা সালাত একই নামাজ, কিন্তু অনেক বর্ণনা থেকে এটিকে আলাদাও বোঝা যায়। অতএব সালাতুদ দুহা বা চাষতের নামাজ আলাদা পড়লেন আপনি 9-9:30 দিকে। এরপরে কাজে কামে হালাল রুজিতে লেগে গেলেন। আবার একটু পরে যোহরের আজান হয়ে গেল, চলে আসলেন, যোহরের সালাত আদায় করলেন। তার আগে জাওয়ালের নামাজ আছে, জাওয়ালের নামাজ পড়ে যোহর পড়তে না পড়তে একটু ভালো করে ধীরে ধীরে পড়তে পড়তে আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়। এরপর আপনি দুপুরের খানা খেলেন, আগে পরে কাইলুলা করলেন, আবার একটু কাজ করলেন, আসর ওয়াক্ত হয়ে গেল। সকাল সন্ধ্যার যে আমলগুলো সেগুলো আসর থেকে করতে করতে আবার মাগরিব হয়ে গেল। মাগরিবের পরে সুন্নাত নফল পড়তে পড়তে অনেক সময় গেল। রাত্রিকালীন আমল আছে, সূরায়ে আপনার সাজদা আছে, সূরায়ে আপনার মুলক আছে, আর অনেকগুলো সূরা আছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে পড়তেন। এগুলো পড়তে প্রায় ঘন্টা খানেক সময় লেগে যাবে। এগুলো করতে করতে এশার ওয়াক্ত হয়ে গেল। এশার ওয়াক্তের আগে আগে নবীজি খানা খাওয়া পছন্দ করতেন এবং এশার নামাজ পড়ে দ্রুত শুয়ে যেতেন যাতে ভোর রাতে উঠা যায়। এভাবে যদি আপনার সারা দিনকে আপনি হিসেব করেন, শুধুমাত্র দিনের মোটা দাগের কথা বললাম, ছোট ছোট বিষয়গুলো যদি দেখেন, তাহলে আপনি বাসা থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ দোয়া পড়ে বের হচ্ছেন, বাসা ঢুকতেছেন, সালাম দিয়ে ঢুকতেছেন, মসজিদে ঢুকছেন, দোয়া পড়ে ঢুকতেছেন, মসজিদ থেকে বের হচ্ছেন, দোয়া পড়তে হচ্ছে। আপনি যখন বাজারে যাচ্ছেন, দোয়া পড়তেছেন, জামা পড়তেছেন, দোয়া পড়তে হচ্ছে, খাওয়া পড়তেছে খাচ্ছেন, দোয়া পড়তে হচ্ছে, স্ত্রীর সবার সময় দোয়া পড়তে হচ্ছে, আপনার টয়লেটে ঢুকতেছেন, দোয়া পড়ছেন, টয়লেট থেকে বের হচ্ছেন তখন দোয়া আছে, ঘুমাচ্ছেন তখন দোয়া আছে, ঘুম থেকে উঠছেন দোয়া আছে, রাতে ঘুম ভেঙে গেছে তখন দোয়া আছে, তাহাজ্জুদ পড়তে উঠছেন তখন দোয়া আছে, ওযুর শুরুতে দোয়া আছে, ওযুর শেষে দোয়া আছে। এইভাবে যদি আপনি দেখেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, মুক্তির জন্য দোয়া আছে, বেকারত্বে আছেন, দোয়া আছে, গুনাহ হয়ে গেছে, দোয়া আছে। এভাবে পদে পদে প্রতিটা মুহূর্তে, শ্বাসে প্রশ্বাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়েছেন, জিকির করেছেন, আমল করেছেন। এই রুটিন এত ঠাসা, একজন জান্নাত প্রত্যাশী মানুষ, জান্নাতের স্বপ্নে দেখা মানুষ, তার হাতে কোনো ফালতু সময় নাই, তার হাতে টাইম পাস করার জন্য কোনো ইস্যু, কোনো ডিভাইস, কোনো কিছুর দরকার হয় না। কারণ তার এত পরিমাণ কাজ, সেই কাজগুলো করেই সময় পায় না। এই জন্য সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের আমলগুলো আমাদের কাছে অনেক বেশি মনে হয়, এত আমল করে পারি না, এত ঠাসা ডিউটি, আমাদের হাতে কোনো এক্সট্রা সময় নাই, আপনি একটু শর্টকাট করে দেন। তারা সংক্ষিপ্ত করতে চাইতেন, কারণ এত বেশি আমল তাদের সামনে ছিল। আর আজ আমরা আমল খুঁজে পাই না। আমল খুঁজে না পাওয়ার কারণে টাইম পাস করার জন্য আমাদের ফেসবুক লাগে, আমাদের ইউটিউব লাগে, আমাদের নেট লাগে। নেট কানেকশন ছাড়া টাইম যায় না। আমরা বিভিন্ন অপশন খুঁজি,
বাজারে ঘাটে রাস্তায় দোকানে আড্ডা মেরে আমাদের সময় নষ্ট করি। যখন কোন আন্তর্জাতিক খেলার আসর হয় আমরা টাইম পাস করি, আমাদের যুবক ভাইয়েরা খেলার পিছনে লেগে যান, খেলোয়াড়দের পিছনে লেগে যান। কোথাকার কোন কাফির, কোথাকার কোন অমুসলিম, কোথাকার কোন ভিনদেশী, যে দেশের মানুষের সাথে আমাদের দেশের না কূটনৈতিক সম্পর্ক আছে, না রাজনৈতিক সম্পর্ক আছে, না অর্থনৈতিক সম্পর্ক আছে, তাদের জিতলেও আমাদের কিছু আসে যায় না, তাদের হারলেও আমাদের কিছু আসে যায় না, না তাদের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক আছে, তাদের জেতা নিয়ে, তাদের হারা নিয়ে আমার দেশের যুবকরা শত শত হাজার হাজার ঘন্টা, শত শত হাজার হাজার টাকা